জানাই নতুনভাবে মুখোমুখি হওয়া, নতুন সময়ে মুখোমুখি হওয়া, কাজেই প্রত্যেকের জন্য নতুনের শুভেচ্ছা তো একেবারেই থাকবে। পুরনো যা কিছু, নেগেটিভ যা কিছু, সেগুলোকে দূরে সরিয়ে রেখে আমরা পজিটিভিটির দিকে আরেক কদম এগিয়ে গেছি। আরো 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 এগিয়ে যাব। প্রত্যেকের জীবনে পজিটিভিটি আসুক, নতুনভাবে শুরু হোক সমস্ত কিছু, অবশ্যই ভালো কিছু। সেই জন্য কলকাতা জেমসের তরফ থেকে, আমাদের প্রত্যেকের তরফ থেকে আপনাদের জন্য বিশেষভাবে শুভেচ্ছা থাকবে। তবে এখানে ছোট্ট করে একটু সংযোজন করা ভালো। কলকাতা জেমস শুধুমাত্র শুভেচ্ছা শুভকামনা সেটা তো বাইহার্ট জানাচ্ছেই, তার সাথে উপায়টাও জানিয়ে চলেছে যে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে ভালো থাকতে পারি। আমাদের জীবনে নানা সমস্যা যেগুলো অ্যাস্ট্রোলজিক্যালি ক্যালকুলেশন প্রেডিকশনের পরে বেরিয়ে আসছে, সেটার জন্য পজিটিভলি আমাদের জন্য কি ব্যবস্থাটা গ্রহণ করা হয় বা প্রয়োজন। শুধুমাত্র তো ফলাদেশ বা প্রেডিকশনস জানলে হবে না, তার জন্য ওই ডায়াগনোসিসের পরে মেডিকেল ট্রিটমেন্ট অর্থাৎ মেডিসিন ইনটেক করার মতো জেমস্টোনের সেই বিশেষ অ্যাপ্লাইটা প্রয়োজন। কলকাতা জেমস কখনো বলে না আপনার জীবনে আমূল পরিবর্তন হয়ে যাবে, আপনাকে সাপোর্ট দিতে পারে, এইটা বারে বারে কিন্তু কলকাতা জেমস বলে। কিন্তু মানুষ, সাধারণ মানুষ, তারা তো বলেই থাকেন কলকাতা জেমস্টোন পরে আমরা খুব ভালো আছি, আমাদের জীবনে খুব ভালো কিছু হয়েছে। আসলে কতটা এই কথাটা সত্যি মিথ্যে সেটা আপনারাই বলুন তো। কারণ সত্যিকারের ভালো মানের গ্রহরত্ন আপনার জীবনের এই পজিটিভিটিগুলো ক্রিয়েট করতে পারে। যদি আপনি জ্যোতিষ বিশ্বাসী, গ্রহ নক্ষত্রে সেই বিশ্বাসী হন, তাহলে তো এটা মানবেন। তো সেই ভালো মানের রত্নটা পাওয়াটা ভীষণ জরুরি। সেটা আপনি যেখান থেকেই কালেক্ট করুন। আমি কলকাতা জেমসের এই অনুষ্ঠান থেকেই বলতে চাইছি, কলকাতায় যে জেমস একমাত্র আপনার হাতে ভালো জেমস স্টোন তুলে দেয় তা মোটেই নয়। অন্যান্য প্রতিষ্ঠানও থাকতে পারে, কিন্তু যারা দেন তাদের কাছ থেকেই পারচেস করতে হবে। ঠিক যেমন কলকাতা জেমসের গ্রহরত্ন নিয়ে কোনো সন্দেহ নেই, অন্তত অসংখ্য মানুষ তো চোখ বন্ধ করে ভরসা করেন। কেন? কারণ একটাই, ভালো মানের, সঠিক এবং কমপ্লিট গ্রহরত্ন। এই টার্মটা কলকাতা জেমস কিন্তু বারে বারে আমাদের সামনে এখনো সুদীর্ঘ সময় ধরে বলে আসছেন। বলা ভালো, ফার্স্ট টাইম বোধহয় এটা তারাই বলা শুরু করেছিলেন কোথাও একটা, আর এখনো বলে চলেছেন, বোঝাতে চাইছেন রাদার যে ভালো শুধু হলে হবে না, তার সঙ্গে সমস্ত দিক থেকে কেমিক্যাল কম্পোজিশন আর অন্যান্য যেটা এটা একটা গ্রহরত্নের বৈশিষ্ট্য হওয়া উচিত, সেটার কমপ্লিটনেসটা কতটা জরুরি। আর ঠিক সেই জায়গাতেই কলকাতা জেমস কিন্তু নিজেরা পারচেস করেন, নিজেরা ওই ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট পারচেস এই কনসেপ্টে বিশ্বাসী, এবং সেখান থেকে সিলেকশনটাও প্রপার হইতে হয় কি না সেটা তো আপনারা যারা গ্রহরত্ন পারচেস করেছেন, ধারণ করেছেন, আরো বেশি করে বলবেন। এনিওয়ে, আজকের এপিসোডে আমরা চাইবো সেই রকম কোনো মানুষের বক্তব্য শুনতে, প্র্যাকটিক্যালি তারা কতটা বিশ্বাস করেন। আর ওই ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট পারচেসের কথা বলছি, তার মাধ্যমে একটা বড় সুবিধা কি বলুন তো, মাঝখানের যে অ্যামাউন্টগুলো ইনক্রিজ করে যায়, একটা গ্রহরত্নের দামটাকে প্রচুর প্রচুর হাইক করে দেয় এক এক্স্যাক্ট জায়গা থেকে, সেই জায়গায় তো অনেকটা কস্ট কাটিং এসে যেতে পারে, অ্যাটলিস্ট 20%। হ্যাঁ, রিজনেবল প্রাইসের কথা কলকাতা জেমস বলেন, কার্যক্ষেত্রে অনেকেই গিয়ে দেখেন যে তারও বেশি কোথাও পেয়ে যাচ্ছে। মার্কেট, অন্যান্য প্রতিষ্ঠান বা অন্যান্য বিপণী যাই বলি সেখানকার তুলনায় বিজ্ঞাপনী প্রচার মোটেই নয়। কলকাতা জেমস কেন কিভাবে বলছেন, আর এই অনুষ্ঠানটা কেন দীর্ঘদিন, আজকে নতুন বছরের এই রকম, পেছনে তো কতগুলো বছর এইভাবে গেল তার ঠিক নেই, সারাটা বছর, শুধু বছরের শুরুতে কেন, মাঝখানে কেন, শেষে কেন, সারাটা বছর এইভাবেই তাদের কর্মকাণ্ড প্রয়াস জারি রেখেছেন। আর কোথাও একটা পাশে বসে সঞ্চালক রূপে সামান্যতম জ্ঞান যেটা অর্জন করতে সক্ষম হয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি, এবং কলকাতা জেমসের কোথাও একটা ভালোবাসা আমাকে এতটা সময় শেয়ার করার সেই সুযোগটা দিচ্ছেন। কারণ জানেন, তাদের পাশে বসে ভুলভাল অন্তত বলবো না, এই বিশ্বাসটা তাদেরও আছে, আশা করি আপনাদেরও আছে। কলকাতা জেমস যেটা বলবে আমাদের কাজের জন্য বলবে, সেই কাজের জন্যই আসুন। আগে স্বাগত জানাই তাকে, নতুনভাবে তাকে আবারও পেয়েছি, অবশ্যই তাকে স্বাগত জানানো সেই পুরনো মানুষটিকে, আমাদের কাছের মানুষটিকে, মিস্টার ইমতিয়াজ আহমেদজি। নমস্কার স্যার। অনেক কথা বলে দিলাম, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা কথা বলার একটা সুযোগ দেওয়ার জন্য, আমার প্রতি ভরসাটা রাখার জন্য। এটা ব্যক্তিগত বলতেই হয়। আমি যতটা বলবো তার মধ্যে থেকে কিছু যে
মোট মোট কথাটা যেটা আপনি শেয়ার করে দিলেন সেই কথা আমি বলতাম, তার টাইমটা আপনি বাঁচিয়ে দিয়েছেন। তো আমরা তার সময় অপচয় একদম করবো না, খুব মূল্যবান সময়। সরাসরি আমি আজকের গ্রহরত্নের সচেতনতায় যেতে চাইবো, কি দিয়ে আজকের আমাদের জানার পর্বটা শুরু হচ্ছে? ব্যাপারটা হচ্ছে জানার পর্ব তো শেষ নেই। এই প্রোগ্রামটাই কলকাতা জেমসের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা একমাত্র এটাই, মানে আপনাকে জানতেই হবে, কলকাতা জেমসের প্রোগ্রামটা দেখতেই হবে এবং শেয়ার করতে হবে, যেটা আপনারা করে যাচ্ছেন। এর সাথে সাথে আরও জানতেই হবে। যদি রত্ন পারচেস করার জন্য ইন্টারেস্ট আছেন বা ভাবেন কি রত্ন পড়লে কিছু সাপোর্ট পাওয়া যাবে, তো সেই অনুসার তাদের জন্য এই প্রোগ্রামটা ভীষণ সাপোর্টিং এবং ভীষণ ভীষণ দরকার। দেখুন, রত্ন পারচেস করতে হবে, আমি বারবার একটাই কথা বলি যে রত্ন পারচেস করতে হবে, পাথর পারচেস করতে হবে না। তা রত্ন আর পাথরটা কি, এটা সবসময় আমি কিন্তু ডিফারেন্সিয়েট করে দিয়েছি দুটোর মধ্যে। যে রত্ন আপনাকে ন্যাচারাল হতে হবে, রত্নর মধ্যে তার কেমিক্যাল কম্পোজিশন হতে হবে, রত্নর মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু হতে হবে, রত্নর মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার্টি হতে হবে। পাথর হচ্ছে শুধু সার্টিফিকেট। আপনি যে সার্টিফিকেট, যে রত্নটা চাইছেন, যে পাথরটা চাইছেন, আপনাকে পাথরটা থামিয়ে দিল, সার্টিফিকেট করে দিয়ে দিল। এবার আপনার কাজ হলো না হলো, আপনার সাপোর্ট করলো না হলো, তাদের কোনো যায় আসে না, কোনো দরকারও নেই। তার সাথে কি পাথরের প্রাইস একরকম হবে, রত্নর প্রাইস একরকম হবে। রত্ন যারা জহরি তারা চিনবে, তারাই কিন্তু আসল রত্ন আপনার হাতে দিয়ে দেবে। যারা পাথর, যারা সেলসম্যান, তারা পাথর কিনবে, আপনাকে পাথর প্রোভাইড। এটা ভীষণ কনফিউজিং কথা স্যার বলে দিলেন, কিন্তু একেবারেই না, এক্সাক্ট উইথ ইনফরমেশন আপনি এর আগে বহুবার ব্যাখ্যা করেছেন, কিন্তু এটা আরো একটু ক্লারিফিকেশন আমি চাইবো, কিন্তু আফটার অ্যাটেন্ড ফোন কল। ওকে, ফার্স্ট কলার বন্ধু আমাদের সঙ্গে কানেক্টেড, আপনাকে ওয়েলকাম, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, নেবেন, কে বলছেন? আমি বলছি যে পোকরাজ কিরকম দামের মধ্যে পাওয়া যাবে পোকরাজ? আপনার কি শুধু দামটাই প্রশ্ন? হ্যাঁ। বেশ, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি দমদম থেকে। পার্টিকুলার কোনো মাইন্ডসের ব্যাপার আছে? হ্যাঁ, পার্টিকুলার কোনো মাইন্ডসের ব্যাপার আছে নাকি পোকরাজ হলেই হবে? পার্টিকুলার মানে মাইন্স মানে অনেক রকমের মাইন্ডসেট আছে পোকরাজ। শ্রীলঙ্কা, আফ্রিকা, ব্যাংকক, থাইল্যান্ড, ইন্ডিয়ান, কোন মাইন্ডসেট বলেছে? কিছু বলেছে একটা? কমের মধ্যে কিরকম আছে? কমের। আচ্ছা বেশ, আপনি সাথে থাকুন। আপনি যতটুকু প্রশ্ন করলেন, কলকাতা জেমসের একটা বড় বৈশিষ্ট্য, তার থেকে আরো বেশি কিছু উইথ ইনফরমেশন আমাদেরকে গাইড করেন। আমি স্যার রিকোয়েস্ট করবো, আপনি তো দাম এক্ষেত্রে বলার মানে এ নেই, কিন্তু একটা ধারণা দিয়ে দিন। ঠিক আছে, একটা ধারণা, মানুষ কল করেছে, তারপরে ইনফরমেশন। আপনি আফ্রিকান পোকরাজ করতে পারেন, দেখুন দেখাচ্ছি টিভিতে। এই পোকরাজটা আপনি জিএসআই সমেত পেয়ে যাবেন, ন্যাচুরাল ইয়ার সাফার লিখবে এটা টেস্টিংয়ে। হ্যাঁ, আপনার যেহেতু কমের মধ্যে উনি খুঁজছেন, একমাত্র আফ্রিকানই পাওয়া যাবে, আর অন্য মাইন্ডসেট পাওয়া আমি সাজেস্টও করব না। ব্যাংককের একটা গ্লাস ফিল্ড পোকরাজ আছে, সেটা নেবেন না, জিজ্ঞেস করে নেবেন যে এটা কোনোভাবে গ্লাস ফিল্ড আছে কি না পোকরাজের ক্ষেত্রে, ইয়েলো সাফায়ারের ক্ষেত্রে, তাহলে সেটা আপনার পয়সাটা জলে চলে যাবে। আপনি যদি আফ্রিকান মাইন্ডসের ন্যাচুরাল পোকরাজ নেন, একটু হিটেড থাকবে, ন্যাচুরাল জিএসআইটা লিখবে। আপনার আরেকটা কথা বলে দিই, ব্যাংকক আর আফ্রিকার মধ্যে আপনি কিন্তু টেস্টিং আরাম থেকে ধরতে পারবেন। ব্যাংককে জিএসআই ডাইরেক্ট লিখে দেবে গ্লাস ফিল্ড, ঠিক আছে, যেটা ব্যাংকক মাইন্স থেকে আসছে। আর যেটা আফ্রিকান মাইন্স থেকে আসছে, ওটাকে কোনোদিন কোনোভাবে গ্লাস ফিল্ড লিখবে না। তাহলে আপনি ভাববেন কম দামের মধ্যে নিয়েছেন, কিন্তু ওটা অনেকটা সাপোর্ট করে যাবে। তার দাম হচ্ছে আমাদের এখানে 1000 টাকা রত্তি দিয়ে শুরু করে 10,000 টাকা রত্তি পর্যন্ত আছে। আচ্ছা, ডিপেন্ড করে আপনার কি পকেট পারমিশন। এই পিসটা যেটা দেখালাম আপনাকে, দেখুন এই যে পিসটা দেখাচ্ছি, এটা মোটামুটি ধরে রাখুন 2000, 2500, 3000 আপনি পেয়ে যাবেন। স্যার এখানে দামটা যখন মেনশন করলেন, আমি এটা একদম নেসেসারি কোশ্চেন আমি রাখতে চাইবো, দামটা কতটা ম্যাটার করে? অর্থাৎ আমি অল্প মূল্যে যে রত্নটা পাচ্ছি, বেশি মূল্যে যে রত্নটা পাচ্ছি, সেটা কাজের ক্ষেত্রে, সাপোর্টের ক্ষেত্রে কতটা তফাৎ হয়? দেখুন, কলকাতা জেমস যে রত্নটা বিক্রি করছে, আমরা যেটা রত্ন সেল করছি, সেটা দামের উপরে কোনো ফ্যাক্টর করে করছি না। আমরা অ্যাস্ট্রোলজিক্যাল পারফেক্টনেস হিসাবে রত্নটা আমরা সেল করছি, আচ্ছা, যেটা আপনার কাজে লাগবে। তো যে রত্নটা আমরা পারফেক্ট, যেটা আপনার রাশি হিসাবে বা যেটা আপনার প্রবলেম রয়েছে রাশি চার্টের মধ্যে, সেটা দেখেই কিন্তু আমরা রত্নটা প্রোভাইড করছি। এবার কম দামেও হোক বা বেশি দামে হোক, প্রত্যেকটার মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু থাকবেই থাকবে। এবার কম দামের মধ্যে আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে, কিছুটা হলেও দাগই থাকবে,
কালার একটু এদিক ওদিক থাকবে বা শেপ অন্য কিছু থাকবে। কিন্তু তার মানে এই নয় যে সেটা একেবারে কার্যকরী হবে না। Yes, আমি প্রথমে তো এই বললাম কি অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালুটা আপনি আমাদের এখানে যে থাকবেই, ডক্টর আমরা থাকবে ওটা থাকবেই, না হলে আমরা দেব না, দেখাবো না। আচ্ছা, এটা আপনারা মেইনটেইন করেন বিষয়। এইটাই হচ্ছে রত্ন। আমরা যে জায়গায় আসতে চাইছিলাম, রত্ন আর পাথরের তফাৎ। এটাই হচ্ছে রত্ন। আচ্ছা, পাথর হলে আমার কোনো অসুবিধা না, এই ব্যক্তি চাইছেন আমাকে তো সেল করতে হবে, উনি পাথর চাইছেন, উনি মানে ধরে রাখুন কম দামের এটা রত্নটা চাইছেন, তাহলে আমি কম দামে কিনেছি সেল করে দেবো, আমার কাজ শেষ। সেটাই কাজের ব্যাপারটা কতটা থাকতে পারে, ডিফারেন্ট হয়ে যাবে না। আচ্ছা, কম্পোজিশন কাঁচা থাকবে, যেটা আমি ওনাকে বললাম কি ব্যাংককের গ্লাস ফিল্ড পোকরাজ কিনবেন না, উনি পরবেন দীর্ঘদিন কোনো সাপোর্ট করবে না, উনি কম দামেই খুঁজছেন, কিন্তু 1000 টাকার রত্তিতে আফ্রিকান নন গ্লাস ফিল্ডও পাওয়া যায়। আচ্ছা, আপনারা এইভাবে এক্সট্রা অনেক কিছু পরিষেবা দিয়ে থাকেন, মানুষকে গাইড করে থাকেন, সেটা মানুষই বলেন, কিন্তু মানুষ কতটা উপকৃত হচ্ছেন? ওই যে শুরুতেই আমি বলছিলাম ভালো মানের রত্নটা সেটা যেখান থেকেই হোক পারচেস করুন, কিন্তু ভালো হতে হবে, কমপ্লিট হতে হবে, আপনার হাতে যেন সঠিক জিনিসটা আসে, এবং সেটা কলকাতা জেমসের একদম ফার্স্ট প্রায়োরিটি থাকে, যেটা সেইভাবেই গাইড করা, সেইভাবেই গ্রাহকের হাতে তুলে দেওয়া। তো সেটা মুখের কথা নাকি এত যে চোখ বন্ধ করে মানুষ ভরসা করেন কিভাবে? আসলে প্রথমে অনেকেরই এমন থাকতে পারে, ভরসাটা নাও করতে পারে, কিন্তু তার সারাউন্ডিংস এমনভাবে তৈরি হয়ে যায় যে তিনি একবার অন্তত খোঁজ নেওয়ার জন্য প্রতিষ্ঠানে, আর ঠিক আছে চলো আমি একবার গিয়ে দেখি, আমার রিলেটিভ ফ্রেন্ডস এত পরিচিত জনরা একটা জায়গায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? মানে এই যে কলকাতা জেমসের রেফারেন্স ক্লায়েন্টের কথা বলা হয়, সেটা একটা সার্কেল তৈরি করে এইভাবে, কিভাবে সেটা কথা না বলে একটু ক্যামেরাবন্দি কিছু দৃশ্য আপনাদের কাছে বক্তব্য তুলে ধরলে আরো বেশি ভালো হবে নাকি? সরাসরি সেটাই দেখি আমরা। কলকাতা জেমস প্রতিষ্ঠানের আজ এক বিশেষ দিন। হ্যাঁ, নবনির্মিত বা শোরুমের দ্বারোদ্ঘাটন, শুভ উদ্বোধন যেভাবেই বলি, মানুষের কাছে একটা বিশেষ বার্তা গেছে। মানুষ বুঝেছেন যে মানুষের তাদেরই প্রয়োজনে এটা এই বৃদ্ধি, কলেবর বৃদ্ধি, আর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছেন, অন্তত সন্তুষ্ট গ্রাহকরা এসছেন, এখনো এসে চলেছেন। দিনের আলো শেষে রাতের অন্ধকার নেমে এসেছে অনেকক্ষণ আগেই, এখনো মানুষ কিন্তু যাতায়াত লেগেই আছে। আমার সঙ্গে এই মুহূর্তে এসছেন একজন বিশেষ মানুষ, তার সঙ্গে পরিচিত হয়ে জানতে চাইবো আপনার পরিচয়টা আগে। ডক্টর একে রয়, আমি একজন ডায়াবেটোলজিস্ট। আমি থাকি রুবি বিমানতার কাছে, ওখানে ফ্ল্যাটে থাকি। আপনি এরিয়া হচ্ছে ঠাকুরপুকুর। আমার এখানে অনেক দিনের সঙ্গে পরিচয় ইমতিয়াজের সঙ্গে। কিভাবে পরিচয়টা হলো সেটা প্রথমে? পরিচয় অ্যাকচুয়ালি আমার সিস্টার ইন ল জাপান থাকে, হ্যাঁ, তার থ্রুতেই ইমতিয়াজের অনেক পরিচয় হয়েছিল। তো ওই বলেছিল একবার এখানে আসতে। আমার মেয়ে একটু তখন একটু প্রবলেম ছিল আর কি, একটু বিটেক করার পরে একটু চাকরি টাকরির ব্যাপারে একটু অতটা ছিল না, মানে চাকরি করবে বা সেই একটু মানে যাকে বলে আমাদের কথা মতো চলতো না। তখন আমরা ভাবলাম যে এইভাবে চলতে পারে না। আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বোঝাতে পারিনি। লাস্টে আমার সিস্টার ইন ল, ওর সঙ্গে ইমতিয়াজের অনেক দিনের পরিচয় ছিল, সে জাপান থাকে, ওই বললো একবার ইমতিয়াজের কাছে আসতে। আমার নাম কাকুলি রায়। তো যে প্রশ্নটা ওনাকেও রাখছিলাম যে কিভাবে আপনাদের লাইফে ইম্প্যাক্ট ফেললো কলকাতা জেমস? একই ঘটনা, যেটা ওই মেয়ের ব্যাপারেই আর কি, একটু মেয়ের ডিস্টার্ব ছিল। তবে আসতে উনি বললেন যে এই সব কিছুই বললেন, যা বললেন মোটামুটি পেট থেকে সবই বার করে নিলেন আর কি। তারপর এখন সুস্থ এই হিসাবে আর কি। তারপর রেমিডিয়াল সাপোর্ট সেটা দেওয়া হয়েছে পুরো রেমিডিয়াল ইয়েতেই হ্যাঁ, যা উনি যা দিয়ে করেছেন, তারপরে এখন মোটামুটি কাজ করছে, চাকরি করছে, একটু খরচা করে গেছে, নিজের ভালোটা বুঝতে পারছে আর কি। তবে ছেলের ব্যাপারেও যোগাযোগ করেছে, রিসেন্টও ছেলের ব্যাপারে যোগাযোগ করে গেছি, বলেছেন দেখা যাক। আমি এইসবে খুব একটা বিশ্বাস করতাম না আর কি, এখানে এসে বিশ্বাস করছি, যার জন্য আর কেন আমি অন্য জায়গায় যাবো, যেখানে এখানে পেয়ে গেছে ফলটা, ওই জন্য আর কোথাও যাওয়ার প্রয়োজন মনে করি। অর্থাৎ একটা কথা কিন্তু, যে বিশ্বাসটা পূর্ণমাত্রায় প্রথম থেকে না থাকলেও যোগাযোগ হওয়ার পরবর্তী সময়ে বিশ্বাসটা এরকম দৃঢ় মজবুত হয়েছে, এবং একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে পারিবারিক সম্পর্ক এরকম তৈরি হয়ে যাওয়াটা, এটা খুব একটা স্বাভাবিক হয়তো সর্বক্ষেত্রে নয়, কিন্তু কলকাতা জেমস সেই প্রতিষ্ঠান বলা যেতেই পারে যাদের সঙ্গে প্রত্যেকটা গ্রাহকের, যারা অন্তত সন্তুষ্ট গ্রাহক, যারা বারে বারে ঘুরে ফিরে আসেন, তাদের সঙ্গে এই রকম একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েই যায়। কলকাতা জেমস প্রতিষ্ঠানের আজ মানে যে বক্তব্যগুলো আপনারা শুনলেন সেটা তো ফিল্ডের কথা,
এখানে কারো কারো মনে হয়ে যেতে পারে যে এত কলকাতা জেমসের এই যে এত কিছু মানে বাইটগুলো দেখানো হচ্ছে, এগুলো বক্তব্য ক্লায়েন্টদের সকল বক্তব্য তুলে ধরা হচ্ছে, তাহলে এটা ডেফিনেটলি কমার্শিয়াল পারপাসই ইউজ করা হচ্ছে। কলকাতা জেমস বলছেন যে কমার্শিয়াল প্রচারের জন্য এই অনুষ্ঠানটা নয়, অ্যাওয়ারনেসের জন্যই বেসিক্যালি। তো তার মধ্যে এই ধরনের কি উদ্দেশ্য হতে পারে? কারো কারো প্রশ্ন তো আসতেই পারে, তাই না? প্রশ্ন আসাটা স্বাভাবিক, প্রশ্ন আপনারা করবেন, ভালো মন্দ যাই আসুক কলকাতা জেমস প্রত্যেক প্রশ্নকে মতামতকে অ্যাকসেপ্ট করে, আপনারা প্রশ্ন করবেন। এই ক্ষেত্রে একটা কথা বলি, মিস্টার শুভায়ন নামে একজন মানে এনাদেরই যাদের কথা শুনলেন তাদেরই ক্লোজ রিলেটিভ, তিনি প্রথম কলকাতা জেমসকে চিনেছিলেন, এসেছিলেন, জেনেছিলেন এবং কোথাও একটা পারচেস তো ডেফিনেটলি করেছেন। বাই দ্য ওয়ে, গুগলে যে কলকাতা জেমস সম্পর্কে যে রিভিউজগুলো আছে না, সেখানে গিয়েও আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন, তার রিভিউজটা রয়েছে। এনিওয়ে, তো বক্তব্যটা এইটা যে মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে এই যে রেফারেন্স সার্কেলের কথা বলা হচ্ছে, কিভাবে উইংসগুলো বেড়ে চলেছে, একটা পরিবার তৈরি হয়ে যাচ্ছে কলকাতা জেমসের, তাদের বক্তব্য প্রত্যেকের যদি শোনানোর আমরা চেষ্টা করি, অন্তত কলকাতা জেমসের প্রয়াস থাকে, তাহলে কমার্শিয়াল প্রচারের কথা যারা বলছেন তারা বুঝতে পারবেন কমার্শিয়াল প্রচারের কলকাতা জেমসের আলাদা করে প্রয়োজন পড়ে না। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে কোথাও একটা বার্তা পৌঁছচ্ছে, আপনারা বুঝছেন, যাচ্ছেন, একটা প্রতিষ্ঠানকে চিনছেন। আর যারা যারা ইতিমধ্যেই এসছেন কলকাতা জেমসে, পারচেস করেছেন, তারা মুখে মুখে যে প্রচারটা করে দিচ্ছে না, সেটা কোনো অর্থ দিয়ে সেই প্রচারটা বোধহয় সম্ভব নয়। আর এই বিশ্বাস, আস্থা, সেটা তো একেবারেই নয়। এনিওয়ে, এই প্রসঙ্গে আমি একটু যার এত প্রশংসা সুখ্যাতি শুনলাম তার কাছ থেকে একটু শুনে নেব যে এই ফ্যাক্ট বা এটা তো একটা এক্সাম্পল, এর এইরকম তো আরো প্রচুর পরিবার আছে। কি বলবেন এই রেফারেন্স সার্কেলটা নিয়ে? উইংসটা বেড়ে চলেছে। অ্যাকচুয়ালি দেখুন, সবাইকে তো ডাকতে পারি না, অনেক সময় মিস হয়ে যায়, অনেক সময় যারা সামনে থাকলো তাদেরকে কল করে দিলাম, অনেক দর্শক বন্ধু এবং অনেক ক্লায়েন্টের এবং এটাও আছে, অব্লিগেশনও আছে কি আমাকে কেন ডাকেননি। সবচেয়ে বড় কথা, এই যে আমি ওখানে কভারেজে গিয়ে কথা বলছিলাম, চেষ্টা করছিলাম, এখানে কিন্তু কাউকে ইনসিস্ট করতে হয়নি যে আসুন আপনি অন ক্যামেরায় বলুন। ইনসিস্ট করবেন কেন? মানে তারা স্বতঃস্ফূর্তভাবে এসে বলতে চাইছেন, তারা কাউকে শিখিয়ে পড়িয়ে দেওয়ার তো প্রশ্নই নেই। এক্স্যাক্টলি। আপনি যদি আমার 2013, 14, 15 প্রোগ্রাম দেখবেন, ওই সময় একজন মেয়ে ছিল, সে মডেল, আপনি সেটাও বাইট আপনি করেছিলেন। ও ওখানে সেখানে আমাদের জন্য একটা প্রেও করেছিল কি আজকে কলকাতা জেমস হয়তো বা আপনারা দেখছেন কি দোকানটা, শোরুমটা খুব বেশি বড় নয়, কিন্তু এদের যা প্রোডাক্ট, এদের যা জেনুইনিটি, এদের যা কোয়ালিটি আছে, ডেফিনেটলি ভীষণ বড় এক্সপ্যান্ড করবে। আজকে সেই প্লেয়ার মানে পূর্ণতা পেয়েছে, কাজ হয়েছে। আপনারা যদি প্রোগ্রামটা দেখেন তাহলে পাবেন। এবং আমিও চেষ্টা করব আগামীকে ওই বাইকটাকে তুলে নিয়ে এসে আমাদের শোরুমের সাথে মিশানো। দেখে ব্যাপারটা কি, দেখুন, ভালো খারাপ মন্দ সবই তো থাকবে বাজারে, ঠিক আছে। আমার যে 2025-এর যেটা মেন আমার টার্গেট রয়েছে, ল্যাব গ্রোনকে কোনোভাবে আটকানো। এটা আমি 2024-এর শেষের দিকে অনেকটা শুরু করেছিলাম, কিন্তু 2025-এ আমি ক্যাম্পেনিংটা করেছি এবং বারবার আমি চেষ্টা করব আপনি কলকাতা জেমসে পারচেস করুন না করুন, কিন্তু ল্যাব গ্রোন পাথর রত্ন কিনবেন না। এটাই হচ্ছে ব্যাপার আমার আসল। দেখুন, কিছু সিলোনির পোকরাজ দেখাই আমি, আরো কিছু তফাৎ বুঝতে ভালো। এখন শ্রীলঙ্কার পোকরাজ তো ভীষণ ট্রেন্ডে রয়েছে না, এই দেখুন, এটা খুব সুন্দর শ্রীলঙ্কান পোকরাজ রয়েছে, ন্যাচারাল রয়েছে, কোনোভাবে হিট করা নেই, কোনোভাবে ট্রিট করা নেই। দর্শক বন্ধু, যারা ভালো শ্রীলঙ্কার পোকরাজ পারচেস করতে চাইছেন, আপনারা কলকাতা জেমসে এসে দেখতে পারেন একবার। এবং আপনাদেরকে বারবার একটা কথা বলছি, যদি মনে হয় কি আমরা রিজনেবল সেল না করি বা কোয়ালিটি সেল না করি, তা আপনি বাজারে 2-4টে শপ দেখে আসবেন, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন। অথবা আমাদের শপ থেকে দেখে আপনি বাজারে ঘুরুন না, আপনি কম্পারিজন বুঝতেই পারবেন কি আমরা কি কোয়ালিটি দেখাচ্ছি, কি রেট কোটেট করছি এবং কি কোয়ালিটি দিচ্ছি। এবার আরো দেখাচ্ছি, দেখুন এসব কোয়ালিটি পোকরাজ আছে। আমি স্যার রিকোয়েস্ট করবো এরই মাঝে সামান্য একটু প্রাইস রেঞ্জটা ধারণার জন্য একটু অ্যাওয়ারনেস প্রোগ্রামে এটার কোনো জায়গা নেই ঠিকই, কিন্তু মানুষের প্রশ্ন আছে। শুনেন, আমি আপনাকে বলছি, কপি পেস্ট প্রোগ্রাম বহুত আছে বাজারে, একদম প্রোগ্রাম দেখে দেখে রেট কমাবে, প্রোগ্রাম দেখে দেখে রেট বাড়াবে, সেটা না। কলকাতা জেমস কোনোদিন সেভাবে কাজ করে না, ঠিক আছে। 3000 টাকা রত্তি দিয়ে শুরু আছে। আমি আগেও বলেছি শ্রীলঙ্কার পোকরাজ অনেকে ফোন করে চেষ্টা করে, মানে জানার চেষ্টা করে 3000 টাকা রত্তিতে, ডেফিনেটলি 3000 টাকা রত্তিতে পাবেন। কোয়ালিটি লো থাকবে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল থাকবে, নন হিটেড নন ট্রিটেড থাকবে। আচ্ছা, এবার ল্যাব গ্রোন রত্ন তো প্রশ্ন আসছে না কলকাতা জেমসে যে আপনি ল্যাব গ্রোন পোকরাজ আপনি কলকাতা জেমসে পাবেন।
বা যে কোনো রত্ন আপনি ল্যাব গ্রোন কোনোভাবে আপনি কলকাতা জেমসে পাবেন না। বিশেষ করে ডায়মন্ডে আছে, বিশেষ করে পান্নাতে আছে, এবং বিশেষ করে নীলাতে চলে এসছে। কিছুদিনের মধ্যে রুবি এবং পোখরাজের বেশি হয়ে যাবে, মানে সাফায়ারও এর থেকে বাইরে সাফায়ারের নয়। বাইরে নয়। দেখুন ব্যাপারটা কি, একটা আপনাকে আমি ইয়েলো সাফায়ার দেখাচ্ছি, দেখুন এটা দেখুন, লাইট ইয়েলো সাফায়ার আছে, কোয়ালিটি একদম লো, কিন্তু এটা পড়লে আপনি খানিকটা সাপোর্ট পেয়ে যাবেন। কেন? করান্ডাম গ্রুপ থেকে আছে, এর মধ্যে আয়রন এসছে, কোনোভাবে এর মধ্যে আয়রনটা কোনো ম্যানমেড নেই, একটু সাদা দেখতে মনে হচ্ছে, তার জন্য তো প্রাইসটা কম। প্রাইসটা কম কেন? এর জন্যই রয়েছে। এবার আপনি এটা না পরে, ফর এক্সাম্পল আপনি এটা পরছেন, আর একটা দেখাচ্ছি, এটা পরলেন, ধারণ করলেন, যেটা আমি বারণ করছি, এটা টোটালি তো হিটেড, টোটালি তো ট্রিটেড, কেন আপনি ধারণ করবেন? এটাই আপনাকে 3000 টাকা রত্তি দিয়ে দেবে বাজারে, যেটা আমরা দিচ্ছি শ্রীলঙ্কার পোকরাজ 3000 টাকা রত্তি, অফিসিয়ালি বলছি এটা। কিন্তু এটা তো কালার ভালো আসছে না। লাইট কালার আছে, ন্যাচারাল আয়রন রয়েছে না এর মধ্যে, আচ্ছা, মিনারেলস তো ন্যাচারাল রয়েছে, মানে কোনোভাবে বাইরে থেকে চকচক করাটা বড় কথা নয়, কম্পোজিশন এক্স্যাক্টলি, ইন্টারনাল প্রপার্টি, কম্পোজিশনটা তো পারফেক্ট রয়েছে। আপনাকে যে এই পোকরাজটা আমি যেটা আগে দেখালাম, এটা দেখুন, এটা তো কম্পোজিশন কিন্তু পারফেক্ট নেই, এটা কিন্তু কম্পোজিশন পারফেক্ট নেই, ইমপারফেক্ট রয়েছে। কেন? এটার মধ্যে আয়রন বা এর মধ্যে ম্যাগনেসিয়াম সমস্ত হিট করা, সমস্ত ট্রিট করা, এটা কিছুদিন বাদে হয়তো কালার চলেও যেতে পারে, কিন্তু দর্শক বন্ধু এটার কোনো 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 কাজে লাগবে না, কোনো সাপোর্ট করবে না। কেন? আর এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন আছে নিজস্ব নেই। তো যখন কোনো রত্নর মধ্যে কেমিক্যাল কম্পোজিশন নিজস্ব আসছে না, সে আপনাকে তার বিনিময়ে কি করে সাপোর্ট করবে? এক্স্যাক্টলি। বৃহস্পতি যাদের খারাপ থাকে তাদের ওয়ে অফ ইনকামের জন্য প্রবলেম হবে, হেলথ ওয়াইজ দেখেন তাহলে লিভার ফ্যাটি হয়ে যাবে, ইন্টারনাল অর্গানের ড্যামেজের প্রবলেম থাকে, ঠিক আছে, অর্থ ভীষণভাবে স্পিডি আপনার আউটপুট হয়ে যাবে, মানে এক্সপেন্সেস হয়ে যাবে, খরচ, আপনি ইনকাম করছেন, ব্যয় বেশি, আপনি রাখতে পারছেন না। তো কারণ হচ্ছে ডেফিনেটলি এর যদি অ্যানালাইসিস করা যায় তো আপনি বৃহস্পতি তার কারণটা পেলেন। তা বৃহস্পতি হিসাবে যদি আপনি পারফেক্ট ইয়েলো সাফায়ার খুঁজছেন, তাহলে যেটা আমি দেখালাম সেগুলো আপনি পড়তে পারেন। এর মধ্যে থেকে আপনাকে আমি একটা প্রিমিয়াম কোয়ালিটি দেখাই, দেখুন এই পিসটা দেখুন, এটা আলাদা করে নজর কাটছে, একদম পারফেক্ট রয়েছে, কোনোভাবে ভেজাল কম্পোজিশন নেই। এবার পোকরাজের শর্ত হচ্ছে একমাত্র আয়রন যদি বেশি আসবে তবেই ইয়েলো হবে, না হলে ইয়েলো বেশি হবে না। আয়রন আর ম্যাগনেসিয়াম এটা হচ্ছে সমস্ত মেন কম্পোনেন্ট যেটা ইয়েলো সাফায়ারকে কালার ইয়েলো করায়, আর এইটাই হচ্ছে ন্যাচারাল। আর যেটা হিটেড হয় ওর মধ্যে ওই আয়রনের জায়গা কোনোভাবে কোনো জায়গায় রয়েছে, ওটাকে হিট করে কালারটাকে পুরো বডিতে স্প্রেড করে দেওয়া হয়। এবার হিট অ্যান্ড ট্রিট এর মধ্যে অনেক একটা বড় সাবজেক্ট রয়েছে, হিউজ ব্যাপার, সেটা তো আমরা আর নেক্সট এপিসোডের জন্য তোলা থাকলো, কারণ আজকের মতো সময় শেষ, ইন্ডিকেশন চলে এসেছে। কিন্তু যেতে যেতে জাস্ট সংক্ষেপে আমি এই প্রশ্নটা কারো কারো মনে আসাটা একেবারেই অবধারিত, সেটা হচ্ছে কলকাতা জেমস যে খারাপ প্রোডাক্ট জেমস্টোন গ্রাহকের হাতে তুলে দেন না, তার বুঝবেন কি করে? তার কোনো প্রমাণ আছে বা মানুষ মুখের কথাই শুধু ভরসা করবে? সর্বপ্রথম দেখুন, আমি ডাইরেক্ট পারচেস করছি এবং ডাইরেক্ট সেল করছি, নিজের পারচেসের উপরে আমার বিশ্বাস আছে, যেটা আমি পারচেস করছি 100% অথেন্টিক জেনুইন প্রোডাক্ট দিচ্ছি। তা সত্ত্বেও মানুষ ফার্স্ট টাইম যারা আসছেন, হ্যাঁ যারা ফার্স্ট টাইম আসছে তাদের জন্য আছে, আমাদের বিলের মধ্যে লেখা আছে যদি কোনোভাবে আপনি নকল প্রমাণ করতে পারলে ডাবল টাকা পাবেন, নাম্বার 1। উইথ জিএসআই সার্টিফিকেট প্রোভাইড করছি এবং আমরাও সার্টিফিকেট প্রোভাইড করছি, সমস্ত কিছু কিন্তু আপনার কাছে ওপেন থাকছে। ইভেন আপনি নিজের থেকেও ভেরিফাই করতে পারেন, আপনি আংটি বানানোর পর আংটির আগে যদি আপনি চাইবেন কি না রত্নটা নিয়েছি নিজে থেকে ভেরিফাই করব, প্রুফ করে নিয়ে আসবেন, জিএসআই এর মাধ্যমে ডাবল টাকা পেয়ে যাবেন। দেখুন ট্রিটমেন্ট জানার সব থেকে সোজা সুবিধা হচ্ছে যেটা আপনার জিএসআই, একদম সিম্পলি ওয়েতে। যদি আপনি ভালো পয়সা দিয়ে আপনি গ্লাস ফিল্ড যেটা আমি দেখালাম আগে পোকরাজ, ওই রকম পোকরাজ যদি আপনি ধারণ করে আছেন ভালো পয়সা দিয়ে, আপনার মনের মধ্যে হচ্ছে কিনা সেটা হতে পারে, একবার জিএসআইতে যাচাই করতে পারেন। সময় আজকের মতো একদম শেষ, যেতে যেতে শুধু আমরাই প্রশ্নটা তুলে দিয়ে গেলাম, বলা ভালো আমি তুলে দিয়ে গেলাম ব্যক্তিগতভাবে। সঞ্চালক রূপে এই মানুষটির পাশে বসে অনেক প্রশংসাসূচক কথা আমার মুখ দিয়ে আসে, আপনাদের কাছে শোনানোর রাখার চেষ্টা করি, সেটা কতটা ঠিক আজকে আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম। এই অনুষ্ঠান প্রিভিয়াস সমস্ত এপিসোডগুলো ইউটিউবে রয়েছে, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছে, গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। সঞ্চালকের এই প্রশংসাসূচক কথাগুলো কতটা ঠিক
নাকি সে ভুল বলছে, এই কথাগুলো একটু মতামতের মাধ্যমে আপনারা জানান না, সেখানে কমেন্টস করেও জানাতে পারেন, আমাদের এই অনুষ্ঠানেও আপনাদেরকে ওয়েলকাম জানাই। একটু জানান আজকে এই সময় দাঁড়িয়ে, একটু আপনাদের মতামতটা জানতে চাইছি। ভালো থাকুন সবাই, আজকে সময় একদম শেষ, নমস্কার।